বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটাকে নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন, খাদিজা আমি 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু কোনোদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে নাই। আজকে তুমি এমন করে ঘুমিয়ে গেছিলে কেন বলো? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আপনি বলেছিলেন ওই কবরের কথা, যে কবরের কোনো জানালা নাই, যে কবরের কোনো দরজা নাই, কিরামাকুড়ার ঘর, বড় অন্ধকারের ঘর। নবী গো ওই দিন থেকে আমি যখনই কবরের কথা খেয়াল করি আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। মাঝে 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 আমি অসুস্থ হয়ে পড়ে যাই ওই কবরের টেনশনে। দুনিয়াতে সবাই তো আছে, সুন্দর ঘর আছে, বালাকানা আছে, কিন্তু ওই কবরের ঘরে বিনা বিছানাতে, বিনা তাকিয়াতে, বিনা জান্নাতে, বিনা লাইটে ওই ঘরটাই কেমন করে থাকবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা তোমার নেক আমল তোমাকে বাঁচাবে, তোমার নেক আমল তোমাকে 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 বাঁচিয়ে দেবে। ও আল্লাহ ওয়ালারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? আল্লাহর নবী আপনার কাছে 3টা কথা বলবো, আপনি কি আমার 3টা কথা রাখবেন? বলে 1 নম্বর কথাটা বলে দাও। বলে 1 নম্বর কথা হলো, ওগো আল্লাহর নবী আপনি আমার স্বামী, আপনি আমার উপরে খুশি আছেন কিনা বলুন। আপনি আমার কথাতে, আমার ব্যবহারে, আমার চাল চলন ব্যবহারে, আমার সমস্ত কিছু আপনি খুশি আছেন কিনা বলুন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা 25 বছর জীবন অতিবাহিত হলো, সংসার জীবন চালালাম, কিন্তু কখনো কোনোদিন তোমার কথাতে, তোমার ব্যবহারে আমি কখনো কোনো দুঃখ পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই গ্রামের আমার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, বলে বাড়ির মেয়েরা কেমন, বলে সব ভালো একটা খারাপ। আমার মায়েদের যদি জিজ্ঞাসা করা হয়, বলে বাড়ির লোকেরা কেমন, বলে সব ভালো একটা খারাপ। একটা না একটা দোষ টেনে বের করবে, ঠিক না বের? জোরে বলুন, বের করবে না? বের করবে না? জোরে বলুন, দোষ বের করবেই। বিশ্বনবী বললেন, খাদিজা 2 নম্বরটা বলে দাও। বলে আল্লাহর নবী কবরটা বড় কষ্টের জায়গা, ওই কবরে আমাকে যখন রেখে চলে আসবে, ওই কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। মানা রব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এ আল্লাহ বলা, এই 3টা প্রশ্ন যদি আল্লাহ পাক আপনাকে আপনার আমার জুবান দিয়ে বের করে দেয়, ওই কবরের জায়গাটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো, যখন কেউ মারা যায় ওই ব্যক্তিকে যখন কাফন পরিয়ে দিয়ে, যখন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে, ওই সাদা কাফন পরিয়ে দিয়ে মানুষটা খাটিয়ে করে যখন 3.5 মাটির নিচে দিয়ে, এবার আপনার খড়গুলো বিছিয়ে দিয়ে মানুষটা 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে আসে, মুনকার নাকির ফেরেশতা কটা প্রশ্ন করবে? জয় বলুন 3টা। এই 3টা প্রশ্ন করবে, আমি প্রশ্নটা বলবো, আপনার উত্তরটা বলবে। 1 নম্বর প্রশ্ন হলো, মানা রব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে বলুন। মান নবী মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ইসলাম। নাম্বার 3 প্রশ্ন করবেন, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। যদি 3টা প্রশ্ন আপনার জুবান দিয়ে বেরিয়ে যায়, এ আল্লাহ ওয়ালা, এই 3টা প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বন্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা পিছিয়ে দাও, জান্নাতের তাকিয়া লাগিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে বাপ একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দির কবরতে জান্নাতের সুগন্ধ হাওয়া পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালারা, আর ওই কবরে যদি আপনার আমার জবান দিন লাগাদ্রি, আমি জানি না, লাগাদ্রি আমি জানি না, লাগাদ্রি আমি জানি না, এই কবরের 3টা প্রশ্ন যদি আপনি আমি না বলতে পারি, এ আল্লাহ ওয়ালা, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ 3টা প্রশ্ন উত্তর না 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 করেছে। আল্লাহ পাক বলে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের পোশাক নিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের ঘর বানিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের তিক্ত গরম হাওয়া আমি আল্লাহ পৌঁছে দেব। ও আল্লাহ ওয়ালা, তাই দুনিয়ায় থাকতে থাকতে ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলো, আছে না নাই?
আছে। আজকে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বিবি আছে, ও মায়ের আপনার স্বামী আছে, আপনার সমস্যার সময় আপনার পাশে সবাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার পাশে কেউ থাকবে না। সূরা রহমান খুলুন 27 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, ওই মিজানের পাল্লাতে আপনার আমার আমলনামা মাপা হবে। ও আল্লাহ ওয়ালা, ওই জায়গাতে যদি একটা নেকি কম হয়ে যায়, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দুনিয়াতে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি একটা নেকি কম হয়ে যায়, ছেলে আপনার দিবে না, বেটি আপনার দিবে না, বেটার কাছে যাবে বেটা দিবে না, স্ত্রী দিবে না, স্বামী দিবে না, বন্ধু বান্ধব ভাই দিবে না, আপনার নেক আমল আপনাকে বাঁচাবে। কিন্তু আজ আপনাদেরকে বলি, আপনার যে মাদ্রাসা বানিয়েছেন, আপনার ছেলে মেয়েকে সবকিছু দিয়ে গেলেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটু মন থেকে দোয়া করতেও পারে, নাও করতেও পারে, আপনার নামে দান করতেও পারে, নাও করতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান আপনারা বানিয়েছেন, এই প্রতিষ্ঠানে যারা কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে, হাফিজে কোরআন বান্নেওয়ালি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত যারা একটা শব্দ পড়বে 10টা করে নাকি, আর যারা পড়াতে থাকবে আল্লাহু আকবার, যারা পড়নেওয়ালা আর আপনার হলেন পড়ানেওয়ালা, আপনারা সহযোগিতা পড়ানেওয়ালা, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়ে যে করুক না করুক, এই মাদ্রাসা থেকে আপনার কবরে নাকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা বুঝুরু, কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে একজন মা একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবে, আল্লাহ ওই জাহান্নামকে আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামকে সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। ওরে আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী ছিল, দুনিয়াতে আমার মেয়ে ছিল, ছেলে ছিল, আমি তার সাথে একবার দেখা করবো, কিন্তু আল্লাহু আকবার ওই মহিলার সামনেতে তার ছেলে মেয়েকে করে দেওয়া হবে। আল্লাহু আকবার, ওই মেয়েটা আল্লাহ পাকের ওই বান্দি বলতে থাকবে, ও বেটা, ও বেটি, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, আমি ডান দিকে হতে পারি না, আমি বাম দিকে হতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি শুইতে পারি না, বড় কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। ও বেটা, শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিয়েছিলাম, বড় কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছিলাম বেটা। ও বেটা, শুধু তাই নয়, ও বেটা, তোমাকে আমি যখন জন্ম দেওয়ার পরে আমার বুকে তোমাকে নিয়ে নিলাম, আমি তোমার যখন কোনো রুটি খাবার ছিল না, যখন তোমার ভাত খাবার ছিল না, তোমার যখন কোনো খাদ্য ছিল না, দুনিয়াতে ফল ফ্রুট তোমার খাবার ছিল না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম, তুমি লক্ষ কোটি দুধ তুমি পোড়া আমার স্তন থেকে টেনে টেনে পান করেছিলে, তোমাকে বসা শিখিয়েছিলাম, তোমাকে কথা বলা শিখিয়েছিলাম, তোমাকে উঠা বলা শিখিয়েছিলাম। ও বেটা, আজকে আমি বড় মুসিবতে, আমাকে একটা নেকি দিয়ে আজকে সহজতা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এর তাফসীর হলো বেটা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, বেটি পালিয়ে যাবে, সবাই পালিয়ে যাবে, কেউ যখন দেবে না। হে আল্লাহ ওয়ালা, এই যে আপনারা মক্তব মাদ্রাসা বানাতে চলেছে, সুন্দর করে যদি গড়ে তোলেন আর চালু রাখে, এই মাদ্রাসায় যারাই পড়বে কোরআনের হাফিজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবে, এই হাফিজে কোরআন, যাও যাও জান্নাত চলে যাও, জান্নাত তোমার জন্য, জান্নাতের 8টা গেট খোলা আছে, চলে যাও। জান্নাতের 8টা গেট খুলে রাখা হবে, জান্নাতের 8টা গেট খোলা সত্ত্বেও জান্নাতের গেটের কাছে হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআন, তুমি জান্নাতে যাও না কেন? বলো, বলে বললো, আল্লাহ আমি জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত। বলে কেন? বলে আমি যে প্রতিষ্ঠানে পড়তাম, যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করতাম, যে প্রতিষ্ঠানটা যারা বানিয়েছিল, যারা মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাত যাব না।
আল্লাহ পাক বলে ফেরেশতা যাও, যারা মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, ব্রেন দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাদ্রাসা বানিয়েছিল, তাদেরকে সঙ্গে করে দাও, তাদেরকে সঙ্গে নিয়ে একই সঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে দেবী। এই আল্লাহওয়ালা, এই জন্য আমি আপনাদের অনেক কামনের কথা বলবো। আর এই মেহনতের সময় কেউ যদি উঠে যায়, জানবো মাদ্রাসা বিরোধী তার মনের ভিতরে আছে। আল্লাহওয়ালা, কত সময় আমরা ঘুমিয়ে গেছি, আর সারাটা জন্ম আমরা কবরে ঘুমিয়ে যাব। আল্লাহওয়ালা, আজকে একটা দুটো ঘন্টা, আজকে একটা দুটো ঘন্টা সময়টাকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য একটু হিম্মত নিয়ে আমরা একটু সময় দিব। আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা আজকে দেখতেছে এরা কি বানানোর জন্য আজকে একত্রিত হয়েছে। আল্লাহওয়ালা, কত লাখ লাখ টাকা চলে গেল, কত টাকা আপনার অসুস্থতায় চলে গেল। কোরআন বলছে তোমার অসুস্থতা তোমার ঠিক হয় না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। কোরআন হলো মুমিনের জন্য শিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনের তালিমটাকে আরো উন্নত, এই মক্তব বা মাদ্রাসাটাকে উন্নত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিয়ে দেব, আর প্রথম নম্বরে একজন বলবে আমার কাছে জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে দেব হুজুর, আমি 5,000 টাকা দেনেওয়ালা একজন প্রথম নম্বরে চাইবো। লাখ টাকা চলে যায়, বিবাহ শাদীতে চলে যায়, মেয়ের বিবাহতে খরচ হয়ে গেল, বেটার বিয়েতে খরচ হয়ে গেল। এ আল্লাহওয়ালা, একবার জোরে সোরে বলি নারে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা দিবেন হিম্মতওয়ালা। এ কোরআনের সামনে, ওলামাদের সামনে, মুহতামিমের সামনে কেউ আছেন বলতে পারেন যে একজন ব্যক্তি 5,000 টাকা দেনেওয়ালা হাতে মুসাফা করে বলতে পারবেন যে 5,000 টাকা ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দিব? হিম্মতওয়ালা কেউ পারবেন? বাবা, মা চলে গেল, বাপ চলে গেল কবরে। আপনি যদি আপনার বাবা মার নামে দান না করেন, আপনার ছেলে মেয়েও দান করা শিখবেন না। আপনার ছেলে মেয়েও আপনি মারা যাওয়ার পর দান করবে না। লক্ষ টাকার মালিক আপনি বলেছেন, আর লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু 5,000 টাকা কোরআনের জন্য না দিতে পারলে ভাববেন যে আল্লাহ মনে হয় আমার টাকার উপরে নারাজ আছে, ভালো কাজে আমি 5,000 টাকা দিতে পারলাম না। তো হিম্মতওয়ালা একজন ব্যক্তি উঠে বলতে পারবেন 5,000 টাকা দেবেন? একজন হাত তুলে বলুন তো যে আস্তে আস্তে আমি দিয়ে দেবো। 10,000 টাকা দামের যদি মোবাইল পকেটে থাকে, একটা 5,000 টাকা দেনেওয়ালা এই মজলিসে নাই? দেখবেন যে সমস্ত গ্রামে মাদ্রাসাকে চাঙ্গা করেছে, ওই এলাকাটাকে আল্লাহ সুন্দর করে দিয়ে বরকতে ভরে দিয়েছে। আর যে এলাকাতে মাদ্রাসা কমজোর হয়ে আছে, তাদের সংসার জীবনটাও, এলাকাটাও কমজোর হয়ে আছে। মাদ্রাসা তালিম থাকবে, সেখানে আল্লাহ বরকত দেবে। অন্য অন্য জায়গায় মা বোনরা 50,000 করে টাকা দিচ্ছে। আমি আমার জীবনে বলছি, এই বছর